মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে বাংলাদেশে কোনো সরকার প্রধানের বিরুদ্ধে প্রথম রায় হলো আজ। আওয়ামী লীগ সভাপতি ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হলো। 24 গণ অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধে 5টি অভিযোগ আনা হয়েছে। চব্বিশের রক্তস্নাত গণ আন্দোলনে গেল বছর 5ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান প্রতিষ্ঠাপদের কর্তব্য। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরই জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনা ও কামাল পালাতক থাকায় নিয়োগ দেয়া হয় স্টেট ডিফেন্স কাউন্সিল। প্রথমে আমিনুল গনি টিটোকে নিয়োগ দেয়া হলেও ফেসবুকে এক পোস্টের জেরে তাকে অপসারণ করে আইনজীবী আমির হোসেনকে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। চলতি বছর 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। আর সেই 5টি অভিযোগ হলো গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা, চাংখারপুলে হত্যা এবং আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। 4 আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এর মাঝে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 54 জন। শেখ হাসিনার এই মামলা হয়তো আমি শেষ সাক্ষী। 23 অক্টোবর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ মামলার বিচারিক কার্যক্রম। ওই দিন ট্রাইব্যুনালে আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাক্ষ্য গ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।